ঢাকায় বৃষ্টি মানেই যেন এক চরম ভোগান্তি। মাত্র কয়েক ঘন্টার ভারী বর্ষণেই থমকে দাঁড়িয়েছে রাজধানী। আকাশ ভাঙা বৃষ্টির জোরে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি, কোথাও কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি জমে তৈরি হয়েছে এক ভয়াবহ জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা আর অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা এখন যেন এক জলমগ্ন নগরী। রাস্তাগুলো পরিণত হয়েছে খাল বা নদীর মতো, যেখানে যানবাহন তো দূরের কথা, সাধারণ পথযাত্রীদের চলাচল করাই দায় হয়ে পড়েছে। সকাল থেকে যে বিড়ম্বনা শুরু হয় তা অফিসগামী মানুষ কিংবা শিক্ষার্থীদের জন্য পরিণত হয় এক দুঃসহ অভিজ্ঞতায়। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকা, নষ্ট হয়ে যাওয়া যানবাহন আর নোংরা পানির দুর্গন্ধে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে। অনেক নিচু এলাকার বাসাবাড়ির ভেতরে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। বৃষ্টির এই ভোগান্তি ঢাকার মানুষের কাছে যেন এক নিয়মিত নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর একই চিত্র দেখা দিলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলছে না। নামুল ট্রেডার্স এ থাই গ্লাস, এসএস স্টিল, পিভিসি সিলিং, এমএস লোহা, সিসিটিভি, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। শহরের এই জলজট শুধু যাতায়াতকেই ব্যাহত করছে না, বরং জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। অপরিকল্পিত উন্নয়নের নামে জলাশয় ভরাট আর ড্রেনেজ ব্যবস্থার এই নাজুক অবস্থায় ঢাকা কি আসলেই বাসযোগ্য থাকছে? বৃষ্টির এই পানি নেমে যেতে যে দীর্ঘ সময় লাগছে তা প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তুলছে। এই ভয়াবহ ভোগান্তি থেকে নগরবাসী কি আদৌ মুক্তি পাবে? প্রকৃতি যখন তার আপন খেয়ালে বৃষ্টি ঝরায়, তখন ঢাকা কেন প্রতিবারই অসহায় হয়ে পড়ে? আপনার এলাকাতেও কি বৃষ্টির এমন ভোগান্তি চলছে? কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতার কথা। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ মামুন মিয়া, IGS নিউজ।